الرحمن الرحيم وإذا لقوا الذين آمنوا قالوا آمنا وإذا خلوا إلى شياطينهم قالوا إنا معكم إنما نحن مستهزئون الله يستهزئ بهم ويمدهم في طغيانهم يعمهون آمنت بالله صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين মুনাফিকদের চরিত্র এবং বৈশিষ্ট্য সম্পর্কে আমাদের আলোচনা চলছিল। সূরাতুল বাকারার শুরুতে আল্লাহ তাআলা দীর্ঘ করে তিন শ্রেণীর মানুষের কথা আলোচনা করেছেন। প্রথমে আলোচনা করেছেন মুমিনদের কথা 5 আয়াত ব্যাপী, এরপর 2 আয়াতে আলোচনা করেছেন কাফিরদের কথা, তারপর দীর্ঘ 13 আয়াত জুড়ে আলোচনা করেছেন মুনাফিকদের কথা। মুনাফিকদের পরিচয় কি, তাদের প্রাথমিক বৈশিষ্ট্য কি, এই আলোচনাগুলো গত সপ্তাহে আমাদের অতিবাহিত হয়েছে। তো মুনাফিকরা বাহ্যিকভাবে নিজেদেরকে মুসলমান মুমিন হিসেবে পরিচয় দেয়, কিন্তু আল্লাহ তাআলার দৃষ্টিতে তারা কখনো মুমিন নয়। এখান থেকে বোঝা আসে কোনো মানুষ যদি বাহ্যত নিজেকে মুমিন হিসেবে পরিচয় দেয়, তাহলেই সে প্রকৃত অর্থে মুমিন হওয়া অপরিহার্য নয়। যে কোনো মানুষ, তার বাক স্বাধীনতা আছে, সে নিজেকে যা ইচ্ছা তাই বলতে পারে। সে এক সময় হয়তো বিধর্মী ছিল, অন্য ধর্ম পালন করত, তার ইচ্ছা হলো সে এখন নিজেকে বলবে যে আমি আগামীকাল থেকে মুমিন, আমি এখন থেকে আল্লাহ এবং তার রাসূলে বিশ্বাসী। কিন্তু সে নিজেকে মুমিন বলা মাত্রই তাকে মুমিন হিসাবে গণ্য করতে হবে, এবং যদি সে বাস্তবিক অর্থে মুমিন হয়ও, এরপরও মৃত্যু পর্যন্ত সে নিজেকে ঘোষণা দেওয়ার কারণেই তাকে মুমিন মুমিন বলে যেতে হবে। এটা কোনো অপরিহার্য নীতি নয়। কে মুমিন আর কে কাফের, কে মুমিন আর কে মুনাফিক, এই বিষয়গুলো নির্ণীত হবে প্রত্যেকের কাজের মাধ্যমে। তার কাজ যদি ঈমানের কাজ হয় সে মুমিন হবে, তার কাজ যদি কুফরের কাজ হয় সে কাফের হবে, তার কাজ যদি নিফাকের কাজ হয় সে মুনাফিক হবে। প্রত্যেকের আমল নামার ভিত্তিতে, প্রত্যেকের কাজের ভিত্তিতে তার ফয়সালা নির্ধারিত হবে। কোনো ব্যক্তির কথার মাধ্যমেই তার উপর চূড়ান্ত ফয়সালা করে দেওয়ার সুযোগ নেই। অনেক সময় মানুষ বিভিন্ন ধরনের আপত্তি করে বসে যে মোল্লা মুন্সিরা মানুষদেরকে কাফের বানিয়ে বেড়ায়, কিন্তু মোল্লা মুন্সিরা মানুষকে কাফের বানায় না, বরং যে কাফের তাকে কাফের বলে। গোলাম আহমদ কাদিয়ানী সহ তার অনুসারীদেরকে কাফের বলে, কাফের বানায় তা না। শিয়াদেরকে কাফের বলে। আপনি বলবেন কাফের বলার কি প্রয়োজন, প্রত্যেককে নিজের গতিতে ছেড়ে দিলেই তো হয়। কাফের বলার প্রয়োজন কারণ একজন মুমিনের সঙ্গে আমার আচরণ যেমন হবে, একজন কাফেরের সঙ্গে আমার আচরণ কখনো তেমন হতে পারে না। শত্রু মিত্র নির্ধারণ করা আল্লাহ তাআলা অপরিহার্য করে দিয়েছেন যে মুমিন যারা হবে, সে যে দেশেরই হোক না কেন, যে ভাষারই হোক না কেন, যে বর্ণেরই হোক না কেন, সে হবে তোমার ভাই এবং বন্ধু। আর কাফের সে তোমার প্রতিবেশী হোক না কেন, আর যেই হোক না কেন, তুমি তার সঙ্গে সৌজন্যমূলক আচরণ করো ভিন্ন কথা, কিন্তু তাকে অন্তরে স্থান দিতে পারবে না। অন্তরের জায়গা একমাত্র মুমিনদের জন্য বরাদ্দ থাকবে। তো শত্রু আর মিত্র নির্ধারিত হওয়া যেহেতু জরুরি, এবং আল ওয়ালা ওয়াল বারা, কারো সঙ্গে মহব্বতের সম্পর্ক স্থাপন করা আর কারো সঙ্গে শত্রুতা স্থাপন করা, এটা যেহেতু আমাদের ঈমান এবং আকীদার বড় একটা অংশ, এজন্য কোন ব্যক্তি মুমিন আর কোন ব্যক্তি কাফের, অর্থাৎ নিজেকে বাহ্যত মুমিন বললেও আসলে সে মুমিন না, আসলে কাফের মুনাফিক, এটা চিহ্নিত হওয়া আমার ঈমানের জন্য জরুরি। তো কোনো মানুষ নিজেকে মুমিন বললেই মুমিন হওয়া জরুরি না। হ্যাঁ, যারা বলে যে মানুষ কোনো গুনাহের কাজ করলেই কাফের হয়ে যায়, খারিজি মুতাজিলারা এই কথা বলার চেষ্টা করে। খারিজিরা বলে যে কোনো কবিরা গুনাহ করলে মানুষ আর মুমিন থাকে না, মানুষ কাফের হয়ে যায়। মুতাজিলা নামক একটা ভ্রান্ত গোষ্ঠী ছিল, এখনো অল্প স্বল্প উদ্ভব আছে। তারা বলতে চায় যে কোনো কবিরা গুনাহ করলে মানুষ মুমিন থাকে না, তবে কাফেরও হয় না। মানজিলাতুন বাইনাল মানজিলাতাইন, ঈমান এবং কুফরের মাঝামাঝি একটা পর্যায়ে গিয়ে উপনীত হয়, মুমিনও না কাফেরও না। আর খারিজি যারা আছে তারা বলবে কবিরা গুনাহ করেছে, নামাজ পড়েনি কাফের, রোজা রাখেনি কাফের, চুরি করেছে কাফের, জিনা করেছে কাফের, কবিরা গুনাহ করলেই কাফের হয়ে যাবে। কিন্তু আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ আমরা বিশ্বাস করি লা নুকাফিরু আহাদাম মিন আহলিল কিবলাতি বিযামবিন, কোনো গুনাহের কারণে আমরা কাউকে কাফের বলি না, মা লাম ইস্তাহিল্লাহু, যতক্ষণ না মানুষ কোনো গুনাহকে হালাল মনে করে। গুনাহ এক কথা আর কুফর আর এক কথা। গুনাহের কারণে আমরা কাউকে কাফের বলি না। কেউ জিনা করেছে আমরা বলবো সে গুনাহগার, কাফের না। হ্যাঁ, সে যদি মনে করে
যে জিনা করা হালাল, সে যদি মনে করে মদ পান করা বৈধ, সে যদি মনে করে সুদের লেনদেন বৈধ, সে যদি মনে করে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে আইন জারি করা বৈধ, এগুলোকে সে যদি বৈধ মনে করে তাহলে এরকম সাধারণ গুনাহের দ্বারাও কাফের হবে। যদি বৈধ না মনে করে তাহলে এরকম গুনাহের কারণে মানুষ কাফের হয় না। হ্যাঁ, কুফরি কাজের দ্বারা অবশ্যই কাফের হয়। যেমনিভাবে উজু ভঙ্গের কোনো কারণ যদি আমার দ্বারা সংঘটিত হয়, আমার উজু থাকবে না, ভেঙে যাবে। আমি আধা ঘন্টা ব্যাপী দীর্ঘ সময় নিয়ে আমি উজু করেছিলাম, অনেক লম্বা উজু, অনেক সুন্দর উজু, কিন্তু উজু ভঙ্গের যে 7টা কারণ আছে এর মধ্যে কোনো একটা কারণ আমি ঘটিয়ে ফেলেছি। উদাহরণস্বরূপ আমি বায়ু ত্যাগ করেছি। তো আমার এই সেই দীর্ঘ আধা ঘন্টার উজু, আমার এত যত্নের উজু থাকবে না, ভেঙে যাবে। একইভাবে আমি ঈমান এনেছি, অনেক লম্বা সময় চিন্তা ভাবনা করে, অনেকের দাওয়াতে, বড় মজলিসে সবার সামনে ঘোষণা দিয়ে আমি কালেমা পড়ে ঈমান এনেছি। অথবা জন্মের পর থেকে আমি মুমিন পরিবেশে বড় হয়েছি, আমি জন্মের পর থেকে কোরআন পড়ছি, আমপারা পড়ছি, আলেম ওলামার সঙ্গে সম্পর্ক রাখছি, বিভিন্ন দিনে মেহনত করে যাচ্ছি, কিন্তু আমার দ্বারা ঈমান ভঙ্গের কোনো কারণ আমার মধ্যে পাওয়া গেল। তো যেমনিভাবে উজু ভঙ্গের কারণ পাওয়া গেলে উজু ভেঙে যায়, একইভাবে ঈমান ভঙ্গের কোনো কারণ যদি পাওয়া যায়, আমার ঈমান থাকবে? আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলেছি, মুমিন হয়েছি, কিন্তু আমার ঈমান, আমি এই বললাম আর কিয়ামত পর্যন্ত যা করি না কেন আমার ঈমান অব্যাহত থাকবে, বিষয়টা কখনো এমন না। আমার দ্বারা যদি কুফর প্রকাশ পায়, আমার ঈমান ভেঙে যাবে। আমার দ্বারা যদি কবিরা গুনাহ প্রকাশ পায়, ঈমান ভাঙবে না, তবে ঈমান দুর্বল হয়ে যাবে, ঈমানের শক্তি থাকবে না। যার কারণে আমরাও মুমিন, সাহাবীরাও মুমিন ছিলেন, আমরাও মুমিন, নবীরাও মুমিন ছিলেন, আমরাও মুমিন, ফেরেশতারাও মুমিন। কিন্তু আমি কি বলবো আমার ঈমান আর জিবরাইল আলাইহিস সালামের ঈমান সমান? আমার ঈমান আর রাসূলের ঈমান সমান? পার্থক্য কোথায়? যে রাসূল 100টা বিষয়কে বিশ্বাস করতেন আর আমি 99টা বিষয়কে বিশ্বাস করি, এরকম? রাসূল যদি 100টাকে বিশ্বাস করতেন আর আমি যদি 99টাকে বিশ্বাস করি, বেশি না, মাত্র একটা শর্ট আছে আমার মধ্যে, তাহলে আমি মুমিন থাকবো? তার মানে মৌলিক বিশ্বাসের ক্ষেত্রে পার্থক্য না। তিনি যদি 100টাকে বিশ্বাস করতেন, আমিও 100টাকে বিশ্বাস করি, সাহাবীরাও 100টাকে বিশ্বাস করতেন। এই সাউন্ডটা ভাই ঠিক করেন না কেউ? ফেরেশতারাও 100টা বিষয়কে বিশ্বাস করতেন, কিন্তু পার্থক্য কোথায়? পার্থক্য হলো শক্তির ক্ষেত্রে। যে তাদের ঈমানের শক্তি ছিল বেশি, আমাদের ঈমানের মধ্যে আমরা গুনাহ করে, আল্লাহ তাআলার অবাধ্যতা করে, আল্লাহ তাআলাকে বিভিন্ন ক্ষেত্রে আমরা আল্লাহ তাআলার অসন্তুষ্টি কামিয়ে আমাদের ঈমানকে দুর্বল করে ফেলেছি। পার্থক্য হলো এখানে। তো মুনাফিক তাকেই বলা হয় যেই ব্যক্তি নিজেকে মুমিন বলে কিন্তু ভেতরে কুফরি লালন করে, তাকেই বলা হয় মুনাফিক। যদি এমন হতো যে কোনো মানুষ নিজেকে মুমিন বললেই তাকে মুমিন মনে করা অপরিহার্য হতো, তাহলে মুনাফিক নামে কোনো শ্রেণী দুনিয়ার মধ্যে থাকতো না। এবং কোরআন এত দীর্ঘ করে, এমনকি সূরা বাকারার মধ্যেই দেখা যাচ্ছে, সূরা বাকারার শুরুতে কাফেরদের সম্পর্কে নাজিল করেছেন 2 আয়াত, মুনাফিকদের ব্যাপারে নাজিল করেছেন 13 আয়াত। তার মানে কাফেরদের থেকেও মুনাফিকরা বড় শত্রু। কাফের চেনা সহজ, কারণ সে নিজেকে কাফেরই বলে। মুনাফিক চেনা কঠিন, কারণ সে নিজেকে কাফের বলে না, নিজেকে মুমিন বলে। বাহ্যিকভাবে দেখতে আমাদের মতোই, কিন্তু তার ভেতরটা কুফরিতে ভরা। তো কারো ভেতরে কি আছে সেটা তো আল্লাহ তাআলাই ভালো জানেন। আমরা তো কারো অন্তর চিরে ফয়সালা করতে পারবো না। গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম যে কোনো ব্যক্তি মুনাফিক কিনা এটা চিহ্নিত করার পন্থা কয়টা? 2টা পন্থা। এর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে চলে যাওয়ার মাধ্যমে একটা পন্থা চিরতরে বন্ধ হয়ে গেছে, কারণ আর কারো উপর ওহী নাজিল হবে না। আরেকটা পন্থা বাকি আছে, সেটা কি? কুফরি কথা, কুফরি কাজ। কোনো ব্যক্তি কুফরি কথা, মুখ দ্বারা কুফরি কথা বলে, হয়তো আল্লাহকে গালি দেয়, রাসূলকে গালি দেয়, অথবা ইসলামের কোনো সর্বসম্মত এবং সর্বজন বিদিত কোনো বিষয়কে অপব্যাখ্যা করে, তো তার এই কাজটা স্পষ্ট কুফরি। আমরা তাকে মুনাফিক হিসেবে আখ্যায়িত করব যদি সে বাহ্যত নিজেকে মুমিন হিসেবে পরিচয় দেয়। তো এই মূলনীতি স্পষ্ট থাকা দরকার যে কোনো ব্যক্তি নিজেকে মুমিন বললেই সে মুমিন হয়ে যায় না। কোনো ব্যক্তির অন্তরের মধ্যে যদি লা ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহকে সে ইলাহ হিসেবে মানে, শুধু এতটুকু আছে, পাশাপাশি তার মধ্যে ঈমান ভঙ্গের কোনো কারণও উপস্থিত আছে, তাকেও কখনো মুমিন বলা যাবে না। আবু তালেব রাসূলের চাচা, তিনি তো ইসলামকে সত্য হিসেবে জানতেন, রাসূলকে সত্য নবী হিসেবে জানতেন, আল্লাহকে প্রকৃত ইলাহ হিসেবে জানতেন, এক্ষেত্রে সমস্যা ছিল না। তারপর আমরা আবু তালেবকে কেন মুমিন বলতে পারি না?
কারণ হলো একজন মানুষ মুমিন হওয়ার জন্য শুধু ইতিবাচক দিক অর্থাৎ আল্লাহকে মেনে নেওয়াই যথেষ্ট না, বরং এর পাশাপাশি মা'আত-তাবাররি আম্মা সিওয়া, ইসলাম ছাড়া অন্য যত জীবন ব্যবস্থা, অন্য যত ধর্ম, মতবাদ, মতাদর্শ যা কিছু আছে সবগুলোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে হয়। এটা কখনো সম্ভব না একজন মানুষ ইসলামের প্রতিও তার বিশ্বাস আছে, পাশাপাশি সেকুলারিজমের প্রতিও ঈমান আছে, ইসলামের প্রতিও বিশ্বাস আছে, ডেমোক্রেসির প্রতিও বিশ্বাস আছে, ইসলামের প্রতিও বিশ্বাস আছে, সোশ্যালিজমের প্রতিও বিশ্বাস আছে, ইসলামের প্রতিও বিশ্বাস আছে, ক্যাপিটালিজমের প্রতিও বিশ্বাস আছে, ইসলামের বিধানগুলোকেও সত্য হিসেবে মানে, সুদকেও সত্য হিসেবে জানে। এ দুটো কখনো একত্রিত হতে পারে না। একই জায়গায় যেমন আলো এবং আধার একত্রিত হতে পারে না, একই মানুষ যেমন একই সঙ্গে সাদা এবং কালো হতে পারে না, একই অন্তরের মধ্যে যেমন একইভাবে আল্লাহ এবং শয়তান একত্রে উপস্থিত থাকতে পারে না, ঠিক একইভাবে একজন মানুষের ভেতর কুফরও আছে আবার ঈমানও আছে, এটা কখনো হতে পারে না। যেই কুফরগুলো মানুষকে দিন থেকে বের করে দেয়, বড় কুফর যেগুলো মানুষকে ইসলাম থেকে বের করে দেয়, এরকম কুফর সবগুলো পাওয়া যাওয়া জরুরি না। যদি একটা পাওয়া যায় সেই একটাই আমাকে ইসলাম থেকে বের করে দেবে। উজু করতে গেলে ন্যূনতম 4টা অঙ্গ ধুইতে হয়। উজুর ফরজ কয়টা? 4টা। আমরা তো সুন্নত সহ পালন করি, এজন্য অনেক বেশি হয়ে যায়। যদি শুধু ফরজ যদি কেউ করে তা উজু হয়ে যাবে কি না? শুধু 4টা অঙ্গ ধুইলে উজু হয়ে যাবে। কিন্তু উজু ভাঙার জন্য 7টা কারণই পাওয়া যেতে হবে না একটা পেলেই হবে? তার মানে করতে গেলে অনেক বিষয় লাগে, ভাঙতে গেলে একটা হলেই চলে। আমার ঈমান আসার জন্য ইসলামের যতগুলো বিধান আছে সবগুলোর উপর ঈমান আনতে হবে। বিধানের সংখ্যা যদি 1000 হয় 1000টার উপর ঈমান আনতে হবে। কিন্তু আমি ইসলাম থেকে বের হওয়ার জন্য সবগুলো বিষয়কে অস্বীকার করতে হবে না, বরং যে কোনো একটা বিষয়কে যদি অস্বীকার করি আমি ইসলাম থেকে বের হয়ে যাব। অন্যথায় পৃথিবীর মধ্যে এমন কোনো কাফের কেউ দেখাতে পারবে না যার 100% আকীদা কুফরি, সম্ভব না। কি অবাক হচ্ছেন? উদাহরণস্বরূপ মৃত্যু সত্য, এটা আমাদের একটা আকীদার অংশ কিনা? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন করবে, কোরআনের মধ্যে বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন। তো মৃত্যুকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। পৃথিবীর মধ্যে এমন একজন কাফের দেখেন যে মৃত্যুকে অস্বীকার করে। যদি নাস্তিকও হয়, আল্লাহকে অস্বীকার করে, তারপর মৃত্যুকে অস্বীকার করে, এমন মানুষ আদৌ খুঁজে পাওয়া যাবে? কিভাবে সম্ভব? যে জিনিস মানুষ প্রকাশ্যে দেখে, যে জিনিস মানুষ স্বচক্ষে প্রতিদিন দেখছে, কতজন মানুষের লাশ নিজের কাঁধে বহন করছে, সেই মৃত্যুকে কিভাবে অস্বীকার করবে? শুধুমাত্র এই কারণে, যখন মানুষের মৃত্যু হয়ে যায় তখন আর কেউ কাফের থাকবে না, কারণ তখন সে নিজের চোখে সব দেখবে, জান্নাত দেখবে, জাহান্নাম দেখবে, আযাবও দেখবে, রহমতও দেখবে, তখন আর কোনো মানুষ কাফের থাকবে না। কিন্তু সেই সময়ের ঈমান আল্লাহর কাছে কবুলও হবে না। যখন মানুষের মৃত্যু যখন গড়গড়া শুরু হয়ে যায়, সেই সময় তওবার দরজা বন্ধ হয়ে যায়। কিয়ামতের পূর্বে সূর্য যখন পশ্চিম দিক থেকে উঠবে, তো প্রকাশ্যে এই নিদর্শন দেখার পর সকল মানুষ তখন যদি ঈমানও নিয়ে আসে, আল্লাহর কাছে ঈমান কবুল হবে না। কারণ কোরআন কার জন্য হেদায়েত? সূরাতুল বাকারা শুরুতে আলোচনা হয়েছে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের উপর বিশ্বাস করে। এখন তো তোমার কাছে অদৃশ্য না, তুমি সব দেখেই ফেলেছো, সব তোমার কাছে দৃশ্যমান, এখন তোমার ঈমান আল্লাহর কাছে কবুল হবে না। দ্বিতীয় বিষয় হলো যে মুনাফিকদের চিহ্নিত করা কেন দরকার? সূরাতুল মুনাফিকুন 28 পারার মধ্যে যে সূরাটি আছে সেখানে আল্লাহ নিজেই বলে দিচ্ছেন, হুমুল আদু ফাহযারহুম, যে কোরআনের মধ্যে আমি তোমাদেরকে বিভিন্ন শত্রু চিনিয়ে দিয়েছি। কোথাও বলেছে ইন্না শাইতানা লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তানকে চিনিয়ে দিয়েছি যেন শয়তানের ব্যাপারে সতর্ক থাকতে পারো। নফসকে চিনিয়ে দিয়েছি যেন নফসের ধোঁকা থেকে বেঁচে থাকতে পারো। অসৎ সঙ্গী চিনিয়ে দিয়েছি, ইওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস, যেন অসৎ সঙ্গী থেকে তুমি বেঁচে থাকতে পারো। একইভাবে মুনাফিকদেরও আমি চিহ্নিত করে দিচ্ছি, কারণ হুমুল আদু, এই মুনাফিকরাই তোমাদের শত্রু। কতটা গুরুত্বের সঙ্গে বলছেন, হুমুল আদু, তারাই তোমাদের শত্রু, ফাহযারহুম, সুতরাং মুনাফিকদের ব্যাপারে সতর্ক থাকো, কারণ তারা হলো ঈমান চোর, তারা তোমাদের ঈমানকে ছিনিয়ে নিয়ে যাবে। তো মুনাফিক চিহ্নিত করা দরকার। এজন্য আমাদের সমাজে আমরা একটা কথা বলি যে পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। কথা বলি না আমরা? এক হিসাবে ঠিক আছে আর এক হিসাবে ঠিক নেই। এই মূলনীতি হলো এমন মূলনীতি, ব্যাখ্যা সাপেক্ষ মূলনীতি। যেমন ইসলাম শান্তির ধর্ম, কথা তো অবশ্যই সঠিক,
ইসলাম তো অবশ্যই শান্তি হবে, আল্লাহ তাআলা অশান্তি করবেন, এই কথা শুনতে এটা কেমন শোনা যায়? আল্লাহ অশান্তি করেন, ইসলাম যেহেতু আল্লাহর ধর্ম, ইসলামে তো অশান্তি থাকবে না। কিন্তু শান্তির কি ব্যাখ্যা? গুনাহগারকে জাহান্নামে ফেলা হবে, জাহান্নামে তাকে মারা হবে, জাহান্নামে সাপ বিচ্ছু তাকে দংশন করবে, জাহান্নামে ফেরেশতারা তাকে শাস্তি দেবে। আপনি বলবেন আরে এটা তো অশান্তি, ইসলাম তো শান্তির ধর্ম, ওম শান্তি ওম। তো এটা আবার ইসলামের মধ্যে কিভাবে আসে? ইসলাম শান্তির ধর্ম যদি বলেন, শান্তির ব্যাখ্যা ইসলাম থেকেই নিতে হবে। শান্তির ব্যাখ্যা সে ওয়েস্টার্ন পাশ্চাত্য থেকে আমদানি করলে হবে না। শান্তির যে ব্যাখ্যা ইসলাম দিয়ে দিবে, সেই ব্যাখ্যা অনুযায়ী ইসলাম শান্তির ধর্ম। আপনার মন গড়া ব্যাখ্যা অনুযায়ী ইসলাম শান্তির ধর্ম হতে পারে না। যদি ইসলাম শান্তির ধর্ম হয়, তাহলে মুআজ এবং মুআওয়াজ সাধারণ দুইজন বালক সাহাবী আবু জাহালের মতো মুরব্বী মানুষকে কেন হত্যা করছে? রাসূল নিজের হাতে কেন মানুষকে হত্যা করছেন? রাসূল যুদ্ধের মধ্যে গিয়ে কেন দাঁতকে শহীদ করছেন? তার মানে ইসলামের যে জিহাদ, সেটা শান্তির খেলাফ না, শান্তি পরিপন্থী না। কিন্তু আপনি যদি সংজ্ঞা আমদানি করেন পাশ্চাত্য থেকে, তাহলে অবশ্যই এটা শান্তি পরিপন্থী হয়ে যাবে। তো পাপকে ঘৃণা করো, পাপীকে নয়, কথাটা ব্যাখ্যা সাপেক্ষ। একজন মুসলমান, প্রত্যেক মুসলমান আমার ভাই, প্রত্যেক মুসলমানের বিপদে আমি তাকে সহযোগিতা করব। আমার সাধ্য অনুসারে আমি তার বিপদে আমার দানের হাতকে প্রসারিত করব। ও তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, নেক কাজের ব্যাপারে, তাকওয়ার কাজের ব্যাপারে তোমরা পরস্পরকে সহযোগিতা করো। কোনো মুসলমান সে যদি গুনাহগারও হয়, তারপরও কোনো মুসলমানকে চূড়ান্তভাবে আমি ঘৃণা করব না। আজকাল তো ঘৃণা করতে গেলে গুনাহগারও হতে হয় না। আমার মতের সঙ্গে যদি না মিলে, তাহলেই সে আমার দুশমন। আমার রাজনৈতিক মতের সঙ্গে যদি না মিলে, আমার দুশমন। আমার অর্থনৈতিক চিন্তা চেতনার সঙ্গে না মিলে, আমার দুশমন। আমার নামাজের মতো তার নামাজ না হয়, তাহলে আমার দুশমন। যে কোনো ক্ষেত্রে, এমনকি অনেক মানুষ তো এমন বাড়াবাড়ি পর্যায়ে পৌঁছে গেছে, যদি আমার পীরের মুরিদ না হয়, তাহলে আর ইমানের সমস্যা আছে। যদি আমার দলে মেহনত না করে, তাহলে তার ইমান পরিপূর্ণ হয়নি। একটু কেমন কেমন তার প্রতি বিরূপ ধারণা লালন করে, আছে কি না? অথচ একজন মুসলমান সে যদি পাপীও হয়, সেই পাপীকে আমি চূড়ান্তভাবে ঘৃণা করতে পারবো না। হ্যাঁ, তার পাপকে তো অবশ্যই ঘৃণা করতে হবে। সে সুদী লেনদেনে জড়িত আছে, সে ব্যভিচার করে, নজরের খেয়ানত করে, নামাজ পড়ে না, ইসলামের বিধিবিধান পালন করে না, এই কাজগুলোকে তো আমি অবশ্যই ঘৃণা করব। কিন্তু তাই বলে তাকে আমি বলবো যে তুমি আমার ভাই না, তুমি এখন যদি বিপদে পড়ো আমি তোমার সহযোগিতার হাত বাড়াবো না, এ কথা বলার কোনো সুযোগ নেই। কিছু কিছু অতি বুজুর্গ মানুষকে বলতে শোনা যায় যে দুনিয়ার মধ্যে যা কিছু হয় সব তো আমাদের নিজেদের হাতের কামাই। আমরা যদি শুদ্ধ হয়ে যাই, আল্লাহ তাআলা তো আমাদের উপর নেয়ামত বর্ষণ করার জন্য প্রস্তুত আছেন। এই যে ফিলিস্তিনে যা হচ্ছে, কাশ্মীরে যা হচ্ছে, আরাকানে যা হচ্ছে, ভাই এগুলো আমাদের ইমানের দুর্বলতা, এগুলো আমাদের নিজেদের কামাই। প্রত্যেক মানুষের মৃত্যু অবধারিত, মৃত্যু যথাসময়ে আসবে, আগেও আসবে না, পরেও আসবে না। আল্লাহ তাদের মৃত্যু লিখে রেখেছেন কাফেরের হাতে, তারা মারা গেছে, আফসোস করার কি আছে? এরকম কথাও কোনো কোনো অতি বুজুর্গ মানুষের মুখে শোনা যায়। অতি বুজুর্গ বুঝেছেন? লিমিট ছাড়া বুজুর্গ, যেটা আর কি, ভারসাম্যহীন বুজুর্গ। অথচ আমার বিশ্বাস রাখতে হবে, একজন মুসলমান সে যত খারাপই হোক না কেন, তার সঙ্গে আমার ভ্রাতৃত্বের বন্ধন হবে তাওহীদের ভিত্তিতে। তাওহীদ মানে কি? আল্লাহ তাআলার একত্ববাদ। সে যদি আল্লাহকে আল্লাহ হিসেবে মানে, আল্লাহকে ইলাহ হিসেবে মানে, আল্লাহকে মাবুদ হিসেবে মানে, আল্লাহকে রব হিসেবে মানে, তাহলে অবশ্যই সে আমার ভাই, অবশ্যই সে আমার ভাই। এবং সে যে গুনাহের মধ্যে আছে, আমার জন্য দায়িত্ব হলো আমি তাকে বোঝাবো, ভাই এই কাজটা গুনাহ, এই কাজটা তোমার দুনিয়ায় তোমাকে ক্ষতি করবে, আখিরাতেও তোমাকে ক্ষতি করবে, তুমি এই কাজ থেকে ফিরে আসো, তুমি আমার ভাই। আমার ভ্রাতৃত্বের দাবিতেই আমি তোমাকে জান্নাতের দিকে ডাকছি, আমি তোমাকে চির সফলতার দিকে ডাকছি, তুমি জাহান্নামের পথ থেকে বেরিয়ে আসো। যদি ঘৃণাই করি, তাহলে তো দাওয়াত দেওয়ার আর কোনো অপশনই থাকবে না। যাকে ঘৃণা করে মানুষকে তার কাছে দাওয়াত নিয়ে যায়। তো ঘৃণা যদি করি, তাহলে তো দাওয়াতের যত আয়াত আছে সব আয়াত মুছে দিতে হবে। কেন? যাকে ঘৃণা করি তাকে তো দাওয়াত নিয়ে যাওয়া হবে না স্বাভাবিকভাবে। তো মুসলমানের প্রতি ঘৃণা হবে না। একইভাবে একজন কাফের, সে যত ভালো মানুষই হোক না কেন, হ্যাঁ, ইসলাম আমাকে বলেনি কোনো প্রয়োজন ছাড়া জোর করে গিয়ে তার উপর আমাকে হামলা করতে হবে, তার সব কিছু ছিনিয়ে আনতে হবে, এরকম কোনো নজির রাসূলের জিন্দেগিতে, সাহাবীদের জিন্দেগিতে পাওয়া যায়? মদিনার মধ্যে মুসলমানরাও বাস করত, মুনাফিকরাও বাস করত, ইহুদিরাও বাস করত। এমন কোনো নজির আছে যে কোনো প্রয়োজন ছাড়া এমনি কোনো জরুরত ছাড়া অযথা কোনো কাফেরের ঘরে গিয়ে, কোনো ইহুদির ঘরে গিয়ে আক্রমণ করা হয়েছে? নজির আছে?
এটা ইসলামের উদারতা। ইসলাম বলেছে সৌজন্যমূলক আচরণ করো। তো সৌজন্যমূলক আচরণ করা, যদিও তারা তোমার রবকে মানে না, যেই রব তাদেরকে খাওয়ায়, যেই রব তাদেরকে পড়ায়, যেই রবের হাতে তাদের জীবন, তাদের মরণ, যদিও তারা আমাকে মানে না, তারপরও আমি তাদেরকে ছাড় দিয়ে দিলাম, কিছু কালের জন্য সুযোগ দিয়ে দিচ্ছি। এরপর তারা যখন মৃত্যুবরণ করবে আমি তাদেরকে অনেক কঠিন শাস্তি দেব। কিন্তু আপাতত আমি তাদের উপর ইহসান করলাম, কারণ আসমান এবং জমিনের দাম আমার কাছে মাছির ডানা সমপরিমাণও নয়। লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদা, এই দুনিয়ার দাম যদি আল্লাহর কাছে মাছির ডানা সমপরিমাণও হতো, মা সাকা কাফিরাম মিনহা শারবাতা মা, আল্লাহ এই সমস্ত কাফের এবং মুশরিককে এক ফোঁটা পানিও পান করাতেন না। আল্লাহ পান করাচ্ছেন, এটা আল্লাহর ইহসান, আল্লাহর অনুগ্রহ, আল্লাহর উদারতা। আল্লাহ তাআলা তোমাদেরকে বলছেন তোমরা উদার আচরণ করো, আমার কাছে প্রতিদান পাবে। হ্যাঁ, যখন আমার নির্দেশ চলে আসবে যে এই মুহূর্তে উদারতা নাই, এই মুহূর্তে তাদের উপর চড়াও হতে হবে, সেই ক্ষেত্রে চড়াও হও, সেটাও আমার জন্য। উদার আচরণ করবে, সেটাও আমার জন্য। যখন চড়াও হবে, সেটাও আমার জন্য। তুমি তোমার জীবনকে আমার বিধানের অনুগামী করে ফেলো। এটা এক কথা, যে সৌজন্যমূলক আচরণ করা হবে, তাদের প্রতি উদারতা প্রদর্শন করা হবে। কিন্তু তাই বলে ইসলাম কিন্তু সঙ্গে সঙ্গে এটা বলে দিয়েছে কোনো কাফেরকে সালামও দেওয়া যাবে না। যদিও সে আপনার টিচার হয়, যদিও সে আপনার অফিসার হয়, যেই হোক না কেন, কোনো অমুসলিমকে সালাম দেওয়া যাবে না। আপনি বলবেন এটা কেমন কথা, আসসালামু আলাইকুম অর্থ তোমার উপর শান্তি বর্ষিত হোক। ইসলাম মানে শান্তির ধর্ম। তো ইসলাম যেহেতু শান্তির ধর্ম, তো এখন শান্তি বিলি করে বেরানো এটা তো আমার দায়িত্ব। আমি সালাম দিব, শান্তি দিব, আমি শান্তি বর্ষণ করব। কিন্তু ইসলাম বলে দিয়েছে না, তোমার জন্য এই অধিকার নেই যে তুমি তার উপর শান্তির দোয়া করবে, তার জন্য রহমতের দোয়া করবে, তার জন্য বরকতের দোয়া করবে। কারণ আসসালাম হলো আমার একটা নাম। আল্লাহ তাআলা যে 99 নাম আমরা পাঠ করি, এর মধ্যে একটা আছে আসসালাম। সূরাতুল হাশরের শেষ 3 আয়াত আমরা সকালবেলা অনেকে পাঠ করি, সকাল সন্ধ্যা। আসসালাম আল মুমিন আল মুহাইমিন, আছে না? আসসালাম আল্লাহর একটা নাম। তো আল্লাহর নাম, যেই নামের মধ্যে আল্লাহ তাআলা চিরশান্তি বর্ষণ করেন শুধুমাত্র মুমিনদের উপর, চিরশান্তি, আল্লাহর রহমত মুমিনদের জন্য খাস, আল্লাহর বরকত মুমিনদের জন্য খাস, এগুলোর দোয়া তুমি কেন অন্যের মাঝে বিলি করছো? তুমি কেন তোমার খোদাকে নিয়ে অমুসলিমদের হাতে তুলে দিচ্ছ? তোমার এই অধিকার নেই। হ্যাঁ, একান্ত যদি সালাম দিতে হয় এভাবে বলবে, আসসালামু আলা মান ইত্তাবা আল হুদা, শান্তি বর্ষিত হোক তাদের উপর যারা হেদায়েতের অনুসরণ করেছে। তো তোমার টিচার বা তোমার বস যিনি আছেন তিনি ভাববেন এটা মনে হয় ডিজিটাল সালাম, একটু লম্বা সালাম আর কি। সালাম তো বলেছে আসসালামু আলা মান ইত্তাবা আল হুদা, তো তোমারও জরুরত ছেড়ে গেল, আর এখানে কোনো অর্থের মধ্যেও সমস্যা হলো না, একসঙ্গে দুটো সাপও মরলো, লাঠিও ভাঙলো না, এটা করার সুযোগ আছে। তো আসসালামু আলাইকুম এটা বলার সুযোগ নেই। তো এখান থেকে কি বুঝে আসে যে মুসলিমদের সঙ্গে আচরণের ক্ষেত্রে ইসলামের নির্দেশনা অনুযায়ী থাকতে হবে। ইসলাম উদার আচরণ করতে বলেছে, কতটুকু উদারতা সেটাও ইসলাম শিখিয়ে দিয়েছে। উদার অর্থ এটা নয় আন্তর্ধর্মীয় প্রার্থনা করা হবে, যে একসঙ্গে সবাই মিলে পোপো যে স্টেজে থাকবে সেখানে আমাদের মাওলানা সাহেবও থাকবে, সেখানে হিন্দুও থাকবে, খ্রিস্টানও থাকবে, সকলে মিলে দোয়া করবে। কেউ দোয়া করবে ঈশ্বর নাম নিয়ে, কেউ করবে ভগবান নাম নিয়ে, কেউ করবে খোদা নাম নিয়ে, যেটা লেগে যায় আর কি। একেবারে 6টা বল মারবো, এক একভাবে মেরে দেখি যেটা লেগে যায়। তো তুমি ডাকো ভগবানকে, তুমি ডাকো ঈশ্বরকে, আর আমি মাওলানা, আমি ডাকি খোদাকে, দেখি কোনটা লেগে যায়। সুযোগ আছে আদৌ? শিরককে প্রকাশ্য অনুমোদন দেওয়ার নামান্তর আর কি। তো আচরণ করা হবে, কিন্তু কতটুকু? যে তুমি উদার আচরণ করবে এর অর্থ তোমার নামাজের কাতারে এনে পাশে দাঁড় করিয়ে দাও, একসঙ্গে নামাজ পড়তে থাকো, তার সামনে থাকবে মূর্তি আর তোমার সামনে থাকবে কাবা শরীফ, পাশাপাশি নামাজ পড়ো, উদারতার পরিচয়। এই উদারতার ব্যাখ্যা ইসলাম থেকে নিতে হবে, শান্তির ব্যাখ্যা ইসলাম থেকে নিতে হবে, সৌজন্যের ব্যাখ্যা ইসলাম থেকে নিতে হবে। অর্ধেক যদি মানে ইসলামের বিধান আর অর্ধেকটা যদি মন থেকে সে বিধান উদ্ঘীরণ করে, তাহলে তার খোদা হয়ে গেছে 2 জন, তার ইলাহ হয়ে গেছে 2 জন। সেজন্য বলতে চায় লা ইলাহা ইল্লাল্লাহু ওয়ান নাফস, যে ইলাহ হলো 2 জন, একজন ইলাহ হলো আল্লাহ, তার থেকে অর্ধেক বিধান নিব, আর একজন ইলাহ হলো আমার নফস, তার থেকে অর্ধেক বিধান নিব। আল্লাহর বিধানকে মানবো, তবে সেভাবে মানবো যেভাবে আমার মন বলে। তো ইলাহ যেহেতু একমাত্র আল্লাহ, সব ক্ষেত্রে কোনো মূলনীতি নেওয়া হোক, কোনো আচরণ নেওয়া হোক, আমার ফিল্টার হলো আমার ইসলাম, আমার ফিল্টার হলো আমার কোরআন এবং সুন্নাহ। এই কোরআন এবং সুন্নাহ দিয়ে আমি এটাকে শেখে আমার নিতে হবে, শেখা ছাড়া নেওয়ার উপায় নেই। সব নিয়ে নিলাম।
তো পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। বললাম কথাটা ব্যাখ্যা সাপেক্ষ। কেউ আল্লাহকে গালি দিচ্ছে, কেউ রাসূলকে গালি দিচ্ছে, আর আপনি সেখানে উদারতার বয়ান দিচ্ছেন যে পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। সেই ব্যাখ্যা এখানে প্রযোজ্য? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা বিজয় হয়ে যায়, প্রকাশ্য ক্ষমার ঘোষণা করে দেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, হে মক্কাবাসী, আমাকে অনেক কষ্ট দিয়েছো, অনেক কষ্ট দিয়েছো, আমার সাহাবীদেরকে শহীদ করেছো, আমাদেরকে ঘরছাড়া করেছো, আমাদের দেহ থেকে রক্ত ঝরিয়েছো। লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজ তোমাদের উপর আমার কোনো অভিযোগ নেই। আনতুমুত তুলাকা, সবাইকে আমি মুক্ত করে দিলাম, যাও। কত বেশি উদার আচরণের পরিচয় দিচ্ছেন, পাশাপাশি এই বিধানও জারি করে দিচ্ছেন। কিন্তু যারা আমাকে গালি দিত, রাসূলকে যারা গালি দিত, তারা যদি আজকে কাবার গিলাফ ধরে ঝুলে থাকে, হারাম শরীফের মধ্যে গিয়েও যদি আশ্রয় নেয়, যেখানে পাওয়া যাবে সেখানে তাদেরকে হত্যা করা হবে। তার মানে সব কুফরও এক স্তরের না, সব কবিরা গুনাহও এক স্তরের না। আল্লাহর সঙ্গে শিরিক করা এটাও একটা কবিরা গুনাহ, মিথ্যা বলা এটাও একটা কবিরা গুনাহ। দুটো এক সমান? বাবা মার অবাধ্য হওয়া এটাও একটা কবিরা গুনাহ। আর কোনো একদিন আমার একটা নামাজ ছুটে গেল, একক তো নামাজ, এটাও কবিরা গুনাহ। দুটোর মর্যাদা সমান? কুফুর, সব কুফুরও সমান না, সব শিরকও সমান না, সব গুনাহের স্তরও সমান না। তো মুনাফিকদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন যে ফি কুলুবিহিম মারাদ, মুনাফিকদের অন্তরের মধ্যে ব্যাধি আছে। যে বাহ্যিক রোগ নাই, হয়তো তাদের শরীরে ক্যান্সার নেই, তাদের শরীরে অন্যান্য ভয়াবহ রোগ যেগুলো আছে সেগুলো নেই, তাদের অন্তরের মধ্যে রোগ আছে। একজন মানুষ সে যদি বিশুদ্ধ হতে চায়, বাহ্যিক রোগ থেকে মুক্ত হলেই হয় না, বরং অন্তরের রোগ থেকে মুক্ত হতে হয়। এমনকি কোনো মানুষ যদি বাহ্যিকভাবে রোগীও হয়, কিন্তু তার অন্তর যদি বিশুদ্ধ হয়, রোগ মুক্ত হয়, আল্লাহর কাছে সেই বান্দা কবুল হয়ে যায়। অন্তরের রোগ হলো সবচেয়ে বড় রোগ। এই কথা আমরা অনেকে স্বীকার করি, কিন্তু এর ব্যাখ্যা দিতে গিয়ে আমরা ব্যাখ্যাটাকে উল্টো করে ফেলি। অন্তরের রোগ, উদাহরণস্বরূপ আমার অন্তরে হিংসা আছে, এটা একটা রোগ। মিথ্যা বলার অভ্যাস আছে, একটা রোগ। নজরের খেয়ানত করার অভ্যাস আছে, একটা রোগ। অবশ্যই এগুলো রোগ, অস্বীকার করার কোনো সুযোগ নেই। কিন্তু কুফরের রোগ, শিরকের রোগ, নেফাকের রোগের থেকে এগুলো বড় নাকি ছোট? একটা কুফর যদি আমার মধ্যে থাকে, সেই কুফর আমাকে নিয়ে জাহান্নামে নিক্ষেপ করবে, এবং কেমনভাবে নিক্ষেপ করবে যে চিরকাল আমাকে জাহান্নামে থাকতে হবে, সেই জাহান্নাম থেকে কোনোদিনও আমাকে বের করা হবে না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ তাআলা শিরকের গুনাহকে কোনোদিনও ক্ষমা করবেন না। আর শিরক ছাড়া, শিরকের নিচে যত গুনাহ আছে, যত বড় কবিরা গুনাহই হোক না কেন, আল্লাহ তাআলা যার জন্য চান তওবা ছাড়া ক্ষমা করে দিতে পারেন, আর তওবা করলে তো সবাইকে ক্ষমা করে দিবেন। কিন্তু আমাদের কাছে ইসলাহ বলতে আমরা যেটা বুঝি, আত্মশুদ্ধি, তাজকিয়াতুন নাফস, আত্মশুদ্ধির মেহনতের মধ্যে আজকাল দেখা যায় নজরের খেয়ানতের ব্যাপারে যেন আমাদের নজরে খেয়ানত না হয়, আমরা যেন কোনো হারাম কথা না বলি, হারাম কথা না শুনি, গীবত শিকায়াতের মজলিসে না যাই, এগুলো নিয়ে ইসলাহের মেহনত হয়, এগুলো নিয়ে তাজকিয়ার মেহনত হয়, এগুলো নিয়ে বয়ান হয়, এগুলো নিয়ে ঈমানের মুযাকারা হয়। কিন্তু দেখা যাচ্ছে তার থেকে বড় রোগ যেটা কুফরের রোগ, নেফাকের রোগ, আল্লাহ তাআলা মুনাফিকদের ব্যাপারেই বলে দিচ্ছেন তাদের অন্তরের মধ্যে রোগ আছে, অন্তরের মধ্যে ব্যাধি আছে। সেই কুফরের রোগের আত্মশুদ্ধির ব্যাপারে আমাদের কোনো ফিকির নেই। বাস্তব কিনা এটা? যার কারণে সমাজের মধ্যে জিকিরের ফজিলত বয়ান হয়, শুকরিয়ার ফজিলত বয়ান হয়, মিথ্যা না বলার ফজিলত বয়ান হয়, কিন্তু কোন কাজগুলো করলে ঈমান ভেঙে যায় সে আলোচনা হয় না। কোন কাজগুলো পড়লে আমার ঈমানের ক্ষতি হয়, আমার আকীদা নষ্ট হয়ে যায় সে আলোচনা হয় না। কোন কাজগুলো নিফাক, কোন কাজগুলো শিরক, কোন কাজগুলো কুফর, এগুলোর কোনো আলোচনা নেই। তার মানে আমি মনে করেছি গাছের গোড়া যদিও কেটে ফেলি, কিন্তু গাছের মাথায় যদি পানি দেই, গাছ বুঝি বেঁচে যাবে, গাছ বুঝি অনেক বড় হয়ে যাবে। গাছের মাথায় খুব যত্ন সহকারে পানি দিচ্ছি, এর জন্য অনেক ফিকির করছি, অনেক মেহনত করছি, দূরে দূরে ছুটে যাচ্ছি, কিন্তু আমার গাছের গোড়া যে কাটা, গাছের শেকড় যে মাটি থেকে বিচ্ছিন্ন, সেই খবর আমার নেই। আল্লাহ তাআলা বিভিন্ন রোগের ক্ষেত্রে কোরআনের মধ্যে মারাদ শব্দ ব্যবহার করেছেন। ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদ, ইয়া নিসা আন-নবী, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদেরকে সম্বোধন করে বলছেন যে তোমরা তোমাদের গলার আওয়াজকে বেশি উঁচু করো না, নম্রভাবে মানুষের সঙ্গে কথা বলো না, অন্যদের সঙ্গে, গায়রে মাহরামের সঙ্গে। তাহলে কি হবে? ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদ, যার অন্তরের মধ্যে রোগ আছে, তার ভেতরে লোভ জাগবে। তো এখানে বোঝা যাচ্ছে কুপ্রবৃত্তি, মানুষের মধ্যে খারাপ উত্তেজনা, এটাও একটা রোগ। এরকম বিভিন্ন জিনিসের ব্যাপারেই আল্লাহ তাআলা এই রোগ শব্দ ব্যবহার করেছেন।
কিন্তু আগে যেমন বললাম যে সব কুফরি এক স্তরের না, সব গুনাহ এক স্তরের না, এমনিভাবে সব রোগ এক স্তরের না। জ্বর এটাও একটা রোগ, ডায়রিয়া এটাও একটা রোগ, প্যারালাইসিস এটাও একটা রোগ, ক্যান্সার এটাও একটা রোগ। জ্বর আর ক্যান্সার সমস্তরের। তাহলে নজরের খেয়ানত করা অবশ্যই খারাপ একটা বিষয়, এর দ্বারা দিল মরে যায়, এটা শয়তানের বিষাক্ত একটা তীর। কিন্তু কখনোই নজরের খেয়ানত করা আর কুফরি আকিদা, কুফরি বিশ্বাস লালন করা সমান স্তরের গুনাহ নয়। ফাজাদাহুমুল্লাহ মারাদা, আল্লাহ তাআলা তাদের রোগকে বাড়িয়ে দিয়েছেন। কিভাবে বাড়ান? গত সপ্তাহে লম্বা আলোচনা হয়েছে। সহজ একটা কথা হলো, একজন মানুষ যখন কোনো একটা জিনিসের উপর স্থির থাকে তার সেই জিনিসটা বেড়ে যায়। কোনো একটা রোগ, ডাক্তার অনেক সময় বলে আপনি যদি আরেকটা আগে আসতেন তাহলে আমাদের জন্য ডিসিশন নেওয়া সহজ হতো, আমরা হয়তো সহজে আর চিকিৎসা করতে পারতাম। কিন্তু এখন এমন অবস্থায় চলে গেছে বাংলাদেশে আর কোনো চিকিৎসা নেই। হয় কি না এরকম? রোগ ছোট থাকতে চিকিৎসা সহজ, ছোটকালে যখন পাত্তা দেওয়া হয় না, ধীরে ধীরে এটা ভিতরে বড় হয়ে যায়, তখন এটা চিকিৎসা করা কঠিন। নিফাক, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, মুনাফিকদের সর্দার, একদিনেই সেই মাকামে পৌঁছে যায়নি। ফিরাউন একদিনেই সে আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের সবচেয়ে বড় রব, এই মর্যাদায় চলে যায়নি। প্রথমে তার ভেতরে সামান্য পরিমাণ কুফরি স্থান নেয়, যখন এটা ভেতরে থাকে এটাকে দূর করা হয় না, ধীরে ধীরে তার শাখা প্রশাখা ছড়াতে থাকে, বাড়তে থাকে, বাড়তে বাড়তে এক পর্যায়ে সেটা গিয়ে ভয়াবহ নিফাকে রূপান্তরিত হয়। তা আমার ভেতরে যদি কুফরের রোগ থাকে, শিরকের রোগ থাকে, নেফাকের রোগ থাকে, আর সেই রোগকে যদি আমি না সারাই, সেই রোগের যদি ইসলাহ না করি, তাজকিয়া না করি, আমি আত্মশুদ্ধি না করি, এই রোগ আমার বাড়তে থাকবে। আমি হয়তো আমার নজরকে ঠিক করে ফেলতে পারবো, আমি হয়তো আমার জবানকে ঠিক করে ফেলতে পারবো, আমি আমার হাত এবং পাকে নিয়ন্ত্রণ করে ফেলতে পারবো, কিন্তু আমার অন্তর কিন্তু কুফরের বিষে বিষাক্ত হয়ে গেছে। এই অন্তরকে কিন্তু আমি ফিরাচ্ছি না, এই অন্তর কিন্তু এক পর্যায়ে অনেক ভয়াবহ হয়ে যাবে। আমরা তো মনে করি পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় অপরাধী হলো শয়তান। তো শয়তান কিন্তু কোনোদিন নিজেকে রব হিসাবে দাবি করেনি, আপনি এমন কোনো ডকুমেন্ট দেখাতে পারবেন না। এমনকি আল্লাহ তাআলা যখন শয়তানকে জান্নাত থেকে বের করে দিবেন, সেই ইবলিসকে, তখন ইবলিস আল্লাহর কাছে বলছে ক্বালা রব্বি, সে বলল হে আমার প্রতিপালক, বিমা আগওয়াইতানি, যেহেতু আপনি আমাকে পথভ্রষ্ট করেছেন, লা উযায়্যিনান্না লাহুম ফিল আরদি ওয়া লা উগওয়িয়ান্নাহুম আজমাইন ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন। লম্বা আলোচনা, কিন্তু জান্নাত থেকে বহিষ্কার হওয়ার সময়ও আল্লাহকে সম্বোধন করছে রব্বি, হে আমার রব। তার মানে ইবলিস অনেক খারাপ, ঠিক আছে, কিন্তু নিজেকে কোনোদিন রব দাবি করেনি। সে রব মানে কাকে? আল্লাহকে। তার রুবুবিয়্যাতে সমস্যা ছিল না, তার সমস্যা ছিল উলুহিয়্যাত। ইলাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা রব্বা ইল্লাল্লাহ না, লা রব্বা ইল্লাল্লাহ, এই সমস্যা তার ছিল না। আল্লাহকে রব হিসাবে মানত, আল্লাহকে বিধানদাতা হিসাবে পরিপূর্ণ মানতে পারেনি, আল্লাহের বিধানের সামনে নিজেকে আত্মসমর্পণ করতে পারেনি। আল্লাহ তাকে বলছেন আদমকে সিজদা করো, সে বলছে আল্লাহ খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন থেকে, আদমকে সৃষ্টি করেছেন মাটি থেকে, আমি কিভাবে তাকে সিজদা করব? আল্লাহ তাকে বিধান দিচ্ছেন, আল্লাহর বিধানের বাইরে গিয়ে সে তার অপূর্ণ মস্তিষ্ক থেকে সে তার যুক্তিকে ছড়ে দিচ্ছে আল্লাহর বিধানের সামনে। অহংকার, মানুষ তো মনে করে কাউকে ছোট মনে করার নামই বুঝে অহংকার। হাদিসে বলা হচ্ছে আল কিবরু বাতারুল হক ওয়া গামাতুন নাস, যে অহংকার হলো সত্যকে অস্বীকার করা এবং মানুষকে তাচ্ছিল্য করা। মানুষকে তাচ্ছিল্য করা 2 নম্বর ধাপ। 1 নম্বর ধাপ কোনটা? সত্যকে অস্বীকার করা। তার মানে প্রতিটা কাফের অহংকারী, যদিও বাহ্যিকভাবে যত বিনয়ী হোক না কেন, কিন্তু সে অহংকারী। কারণ অহংকারের 1 নম্বর অর্থ হলো বাতারুল হক, সত্যকে অস্বীকার করা। এবং এই অর্থ কোনো মুফাসসির বলে যায়নি, কোনো মুহাদ্দিস বলে যায়নি, খুদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। আল্লাহ তাআলা নিজে কোরআনের মধ্যে বলছেন ইবলিসের ব্যাপারে, ইস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, সে অহংকার প্রদর্শন করলো এবং সে কাফের হয়ে গেল। সত্যকে অস্বীকার করা, আল্লাহর বিধানের সামনে যুক্তিকে ছুড়ে দেওয়া, আল্লাহর বিধানকে প্রত্যাখ্যান করা, হোক সেটা সেকুলারিজমের নামে, হোক সেটা অন্য যে কোনো নামে, সবগুলো কুফর। এবং যেই ব্যক্তি করবে ইস্তাকবারা, সে অহংকার প্রদর্শন করলো, সত্যকে অস্বীকার করলো, কানা মিনাল কাফিরিন, সে বলতে চায় যে হে আল্লাহ, এই যুগে এসে, এই 14 শতকে এসে তোমার বিধান এখনের জন্য চলবে না। তোমার বিধান দ্বারা নামাজ পড়তে পারি, তোমার বিধান দ্বারা রোজা রাখতে পারি, তোমার বিধানের দ্বারা বিচারাচার করা আমার পক্ষে সম্ভব না। বিচারাচার করার জন্য এর থেকে আরো অনেক বড় বড় বিশেষজ্ঞ, এই জামানার বড় বড় মাথা, তাদের লেখা আইন কানুন আমাদের সামনে আছে, তাদের বিধিবিধানের আলোকে বিচার করব। হে আল্লাহ, তুমি সেকেলে হয়ে গেছো, দূর হও এখান থেকে। তো সেই ইবলিসের কুফর আর এই সেকুলারিজমের কুফরে পার্থক্য কোথায় আমাকে বোঝান।
একই, যুক্তিও এক এবং তাদের যে বাহ্যিক আচরণ, বাহ্যিক কর্ম সেটাও এক। তো ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা, অন্তরের মধ্যে ব্যাধি থাকে, সেই ব্যাধি যে কোনো ব্যাধিই হোক, এই ব্যাধিকে যদি মানুষ দূর না করে সেই ব্যাধি ভিতরে স্থায়ী হয়ে যায়, সেটা বেড়ে যায়। প্রথম দিন যদি সে কোনো গায়রে মাহরামের দিকে তাকায়, যার দিকে তাকানো বৈধ না এমন কোনো নারীর দিকে তাকায়, প্রথম দিন তাকালে তার ভিতরে একটা অপরাধ বোধ জাগবে। কিন্তু যদি সেটাকে কন্টিনিউ করে, বারবার যখন একই কাজ করতে থাকে, একটা পর্যায়ে এমন হবে হয়তো তার স্ত্রী তার পাশে আছে, তার মা তার পাশে আছে, তার চোখ তখন অন্যদিকে, ভিতরে ন্যূনতম অপরাধ বোধ থাকবে না, এটা বেড়ে যাবে, ক্যান্সারের রূপ ধারণ করবে। এরপর আল্লাহ তাআলা তাদের ব্যাপারে, এগুলো আমাদের আয়াতগুলোর তর্জমা এবং তার সাধারণ ব্যাখ্যা গত সপ্তাহে আলোচনা হয়েছে। আল্লাহ তাআলা আরও বলছেন যে তারা যখন মুমিনদের কাছে আসে এক কথা বলে, আর যখন তাদের দুষ্ট নেতাদের সঙ্গে মিলিত হয় আর এক কথা বলে। মুমিনরা যদি তাদেরকে বলে আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো যেভাবে মানুষেরা ঈমান এনেছে, অর্থাৎ সাহাবায়ে কেরাম, সেই যুগের মানুষেরা বলতে ওহী নাজিল হওয়ার সময় তারাই ছিলেন, যেভাবে সাহাবায়ে কেরাম ঈমান এনেছে, যখন তাদেরকে এই কথা বলা হয় তারা বলে আমরা কি সেভাবে ঈমান আনবো যেভাবে নির্বোধেরা ঈমান এনেছে। তার মানে সাহাবায়ে কেরাম জামাতগতভাবে, গত সপ্তাহে ব্যাখ্যা করেছিলাম, ব্যক্তিগতভাবে না, জামাতগতভাবে তারা মেয়ারে হক, ব্যক্তিগতভাবে না জামাতগতভাবে। এই কথার ফজিলত কি গত সপ্তাহে আলোচনা হয়েছে। কেউ যদি বলে অমুক সাহাবীর জীবনে দেখা যাচ্ছে অমুক দিন তিনি ব্যভিচার করেছেন, অমুক সাহাবীকে খুলে দেখা যাচ্ছে একদিন শয়তানের ধোকায় পড়ে চুরি করে ফেলেছিলেন, তাহলে আমার কি তাকে অনুসরণ করতে হবে? এটা কথা না। মেয়ারে হক, সাহাবায়ে কেরাম জামাতগতভাবে মেয়ারে হক। আল্লাহ তাআলা ঈমানের ক্ষেত্রে তাদেরকে মেয়ারে হক বলছেন, সত্যের মাপকাঠি, যে হে মুনাফিকরা যদি সফলতা পেতে চাও সেভাবে ঈমান আনো যেভাবে সাহাবীরা কেরাম ঈমান এনেছেন, সফলতা পেয়ে যাবে। তো ঈমানের ক্ষেত্রে যারা অনুসরণীয় হবে, আমলের ক্ষেত্রে কি তারা অনুসরণীয় হবেন না? কোনটার মর্যাদা বেশি, ঈমান নাকি আমল? তো ঈমানের ক্ষেত্রেও সাহাবায়ে কেরাম অনুসরণীয়, আমলের ক্ষেত্রেও সাহাবায়ে কেরাম অনুসরণীয়। তোমরা তোমাদের জীবনকে সেই সাহাবায়ে কেরামের জীবনের মতো বানিয়ে ফেলো, সফল হয়ে যাবে। কিন্তু তারা কি বলে আনুমিনু কামা আমানাস সুফাহা, আমরা কি সেভাবে ঈমান আনবো যেভাবে সাহাবায়ে কেরাম ঈমান এনেছেন। তার মানে সাহাবায়ে কেরামকে আল্লাহ বলছেন সেভাবে ঈমান আনতে। তারা বলে যে সাহাবায়ে কেরাম তো নির্বোধ, আমরা কি নির্বোধদের মতো ঈমান আনবো। অর্থাৎ সাহাবায়ে কেরামকে নির্বোধ মনে করে এটা মুনাফিকদের একটা অন্যতম বৈশিষ্ট্য। যারা সাহাবীকে গালি দেয়, যারা সাহাবীদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে, হোক সে শিয়া আর হোক সে কাদিয়ানি অথবা হোক সে অন্য কেউ, যদি তার সামনে বলা হয় যে এই বিষয়টা এমন যেটা সাহাবায়ে কেরামের যুগে ব্যাপকভাবে প্রচলিত ছিল, সাহাবায়ে কেরামের ইজমা সংঘটিত হয়েছে এই মাসআলার উপর, সে বলে আরে সাহাবায়ে কেরামের কথা বাদ দাও, হয়তো আমাকে আয়াত দেখাও অথবা হাদিস দেখাও। আয়াত আর হাদিসের বাইরে কিছু বুঝি না, সাহাবায়ে কেরামের ইজমা দূর করো, দূর হও, এগুলো মানি না। কি হয়েছে? সাহাবায়ে কেরাম ইজমা করেছেন, তারাও মানুষ আমরাও মানুষ। এরকম বেয়াদবি যদি কেউ করে, সাহাবায়ে কেরামকে যদি নির্বোধ মনে করে, ঈমানের ক্ষেত্রে এবং আমলের ক্ষেত্রে তাদের অনুসরণ করা, তাদের জামাতের অনুসরণ করাকে অপরিহার্য মনে না করে, তাহলে তার মধ্যে মুনাফিকদের বৈশিষ্ট্য বিদ্যমান। وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ। মুনাফিকরা অনেকভাবেই আল্লাহকে ধোঁকা দেয়। ইউখাদিউন আল্লাহ ওয়াল্লাযীনা আমানু, তারা আল্লাহকেও ধোঁকা দেয়, মুমিনদেরকেও ধোঁকা দেয়। আমরা আলোচনা করেছি যে আল্লাহকে ধোঁকা দেওয়ার কি অর্থ। আল্লাহ তো ধোঁকার ঊর্ধ্বে, আল্লাহকে ধোঁকা দেওয়া কীভাবে সম্ভব? ধোঁকা তো তাকেই দেওয়া যায় যিনি আমার ভেতরের কথা জানেন না, যিনি বাহিরও জানেন ভেতরও জানেন, তাকে ধোঁকা কিভাবে দেওয়া যায় আমাদের আলোচনা হয়েছে। এখান থেকে একটা বিষয় বোঝা যায়, মুনাফিকরা আল্লাহকে ধোঁকা দেয়, রাসূলকে ধোঁকা দেয়, মুমিনদেরকে ধোঁকা দেয়, অর্থাৎ তারা মনে করে আমরা ধোঁকা দিচ্ছি। কিন্তু আল্লাহ বলে দিচ্ছেন ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, তারা তো আল্লাহকে ধোঁকা দিতে পারে না, রাসূলকে ধোঁকা দিতে পারে না, প্রকৃতপক্ষে তারা নিজেরা নিজেদেরকেই ধোঁকা দেয়। আজকের যুগে অনেকে অনেকভাবে আল্লাহকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে। কিভাবে? স্ত্রীকে 3 তালাক দিয়ে ফেলেছে। স্ত্রীকে 3 তালাক দিলে এটা সমাধান তো আর মুফতির কাছ থেকে জেনে নিতে হয় না, সমাজের রিক্সা চালকও জানে যে স্ত্রীকে 3 তালাক দিলে সমাধান কি, বিচ্ছিন্ন হয়ে যেতে হবে। এখানে তো আর কোনো মোল্লাকে গিয়ে যে 500 টাকা দিলাম, হুজুর একটা মিটমাট করে দেন, একটা সালিশ কাউন্সিল বসালাম, আগের দিন গিয়ে মুসাফা করে আসলাম যে একটু সালিশ করে দেন, একটু মিটমাট করে দেন, রাগের মাথায় তালাক দিয়েছি, রাগের মাথায় তালাক দিলে তালাক হয় না, একটু বলে দেন, সমস্যা কি? পৃথিবীর মধ্যে এমন কোনো মানুষ আছে যে খুশির মাথায় তালাক দেয়?
হাসতে হাসতে খেলতে খেলতে একেবারে খুশিতে উচ্ছ্বসিত হয়ে তালাক দেয়। তালাক তো রাগের মাথায় হয়। কেউ ঠান্ডা মাথায় মানুষ হত্যা করে? সচরাচর যারা প্রফেশনাল কিলার না, ঠান্ডা মাথায় মানুষকে হত্যা করে। তো এই সমস্ত দুর্ঘটনা তো রাগের মাথায় হয়। তো 3 তালাক দিয়ে ফেললে তখন মানুষ কি করে? যে এখন তো গ্রামাঞ্চলে এটা বেশি প্রচলিত, হিল্লা বিয়ে, শুনেছেন? গ্রামাঞ্চলে এটা আছে। নামাজের মাসালা হয়তো জানে না, দোয়ায় কোনো জানে না, কিন্তু এই হিল্লা বিয়ের মাসালা ভালো করে জানা আছে। এখন কি করবে? যে কোনো রকম একজনের সঙ্গে কন্ট্যাক্ট করবে যে তুই কিছু টাকা রাখ, আমার স্ত্রীটারে বিয়ে কর, বিয়ে করে একটা দিন কাটিয়ে তারপর তালাক দিয়ে দে, ইদ্দত শেষ হবে, আবার আমি বিয়ে করে নেব। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাআনাল্লাহুল মুহাল্লিলা ওয়াল মুহাল্লালা লাহু। এই হিল্লা বিয়ে যে করলো আর যার জন্য করলো, অর্থাৎ সে আগের স্বামী এবং পরবর্তীতে যে করলো, উভয়ের উপর আল্লাহ তাআলা লানত। তোমরা ভাবছো আল্লাহকে ফাঁকি দিয়ে দিচ্ছি, ট্যাক্স ফাঁকি দেওয়ার মতো। এই একটু এদিক সেদিক করে এখন ট্যাক্সের সময় আসছে, কি করার? স্ত্রীকে টাকার মালিক বানিয়ে দাও। তারপর যখন ইটা পার হয়ে যাবে আবার স্ত্রীর থেকে নিয়ে নিবে। বিভিন্ন দুদকের মামলা দিলে তখন দেখা যায় স্ত্রীর অভাব নাই, কোটি হাজার কোটি টাকা কোত্থেকে আসলো দেখা যায় 1 মাস আগে মালিক বানিয়ে দিয়েছে স্ত্রীকে। অনেকে জাকাতের ক্ষেত্রে এরকম ভাগিবাজি করে, জানে যে জাকাত পূরণ হয় 1 বছর হলে, হাউলানুল হাউল শর্ত, 11 মাস হওয়ার পর এখন এই সম্পদের মালিক অন্য কাউকে বানিয়ে দেয়, বানিয়ে দিয়ে তারপর আবার 2 দিন পর নিয়ে নিবে। কিন্তু এই যে সম্পদ মাঝখানে নাই হয়ে গেল, সময়টা পার হয়ে গেল, পার হলেই তো এখন জাকাত মাফ। তো এগুলো হলো আল্লাহকে ধোঁকা দেওয়ার নামান্তর। মুনাফিকরা যেমন আল্লাহকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে, তারা ভাবে এসে বললাম লা ইলাহা ইল্লাল্লাহ, বেঁচে গেছি, তাসবিহ একটা টেপা শুরু করলাম, বেঁচে গেছি, দুনিয়ার সব আকাজ কোকাজ করব, নাম দিব ইশকে রাসূল, রাসূলের মহব্বত, সিন্নি খাবো, পেট ভরবো, নিজের বাড়ি গাড়ি করবো, নাম দিব এটা হলো রাসূলের মহব্বত, আহলে বাইতের মহব্বত, আর সব বৈধ হয়ে যাবে। এগুলো আল্লাহর সঙ্গে ধোঁকাবাজি ছাড়া আর কি। ভণ্ড যারা, তাদেরকে যারা সাধারণ মানুষ তারা হয়তো সঠিক মনে করে, সত্য মনে করে, কিন্তু যেই ব্যক্তি ভণ্ড সে কি জানে না যে আমি একটা ভণ্ড? মাজারে মাজারে যেই ব্যক্তি, মানুষ তো শ্রদ্ধার সঙ্গে টাকা দিচ্ছে যে এই টাকার দ্বারা হয়তো মাজারের খেদমত হবে, মাজারের অনেক উন্নতি হবে, অনেক কিছু হবে, কিন্তু রাতের বেলা এই টাকাগুলো যাদের পকেটে চলে যাচ্ছে, যাদের পেট ফুলছে এগুলোর মাধ্যমে, তারা কি জানে না আমরা দুর্নীতি করছি? কিন্তু এটাকে বৈধতা দিতে হবে। বৈধতা কিভাবে দেওয়া? আল্লাহকে একটু ধোঁকা দিয়ে দাও এবং সাধারণ মুমিনদের চোখ ফাঁকি দিয়ে দাও। তো এর যে হিল্লা বিয়ে আপনি হয়তো করছেন, আপনি ভাবছেন যে আল্লাহকে ফাঁকি দিয়ে দিলাম, কিন্তু আপনি আল্লাহকে ফাঁকি দিতে পারেননি, বরং আল্লাহ বলছেন ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, তুমি আল্লাহকে কি ধোঁকা দিবা? তুমি তো তোমার নিজেকেই ধোঁকা দিচ্ছ। যখন চোখ বন্ধ হয়ে যাবে তখন তুমি বুঝতে পারবা তোমার উপর আমার লানত। একইভাবে বাইউল আইনা, বাইউল আইনা এই নামে আমরা চিনি না, অন্য কোনো নামে হয়তো আমরা চিনি, কিন্তু কাজটা সমাজে প্রচলিত। উদাহরণস্বরূপ সুদ খাবে। এখন সরাসরি সুদ খেলে এটা তো জানে যে সুদের লেনদেন এটা হারাম, এবং সুদ খাওয়া নিজের মায়ের সঙ্গে জিনা করার থেকেও ভয়াবহ গুনাহ। এখন কি করা? তাদের উদ্দেশ্য পণ্য কেনা বেচা করা না, উদ্দেশ্য হলো সুদ খাবে। এখন কি করবে? যে কোনো একটা ব্যবসায়িক পণ্য, সেই ব্যবসায়িক পণ্যটা উদাহরণস্বরূপ তার কাছে আছে, ব্যবসায়িক পণ্যটার একটা দাম ধরলো, যেটা দাম হলো কত? উদাহরণস্বরূপ দাম ধরলো 10,000 টাকা। তো 10,000 টাকা আমি তাকে দিলাম, সে আমাকে তার পণ্যটা দিয়ে দিল। এখন এই পণ্যের মালিককে আমি। কোথাও হয়তো পণ্য সরাসরি বুঝিয়ে দেয়, আর কোথাও বুঝিয়েও দেয় না, ভিতরে ভিতরে মুখে মুখে হয়ে যায় এটা। 10,000 টাকা দিলাম, সে তার পণ্য আমাকে বুঝিয়ে দিল। 2 মিনিট পর, 5 মিনিট পর, 1 দিন পর, মানে আমার উদ্দেশ্য তো পণ্য কেনা বেচা না, উদ্দেশ্য হলো টাকা লাভ করা। এখন একই পণ্য আমি আবার তার কাছে বিক্রি করব 15,000 টাকার বিনিময়ে। তো আমি তো তাকে দিয়েছিলাম 10,000 টাকা, সে আমাকে দেবে কত? 15,000 টাকা। একই পণ্য, যার পণ্য তার কাছে ফিরে গেল, মাঝখান থেকে টাকা কত বেড়ে গেল? 5,000 টাকা। অনেক সময় সাধারণ মানুষ বিনা ইন্টারেস্টে ঋণ দিতে রাজি হয় না। 1 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা, এত বড় অ্যামাউন্টে ঋণ দিবে, ঋণ দিতে ফ্রি ঋণ দিবে, রাজি হয় না। আবার সুদ খাবে, সুদ যোগ করবে, এটাও তো একটু খারাপ লাগে। তো এখন কি করে? যে এরকম একটা মানে ক্রয় বিক্রয়কে সাজিয়ে নেয়, এরকম একটা ক্রয় বিক্রয় নাম কাওয়াস্তে, এখানে যার পণ্য তার কাছেই থাকবে, মাঝখানে ক্রয় বিক্রয়ের একটা সুরত দেখা দিবে, সুরতের বিনিময়ে মাঝখানে দেখা যাচ্ছে ওই যে বড় একটা টাকা বেড়ে যাচ্ছে, 15,000 চলে আসলো। তো সেই টাকাটা এখন দেওয়া হবে না, সেই টাকাটা দিবে হয়তো 1 মাস পর, 1 বছর পর, 6 মাস পর, অর্থাৎ যখন ঋণ পরিশোধের তার মেয়াদ, সেই সময়ে গিয়ে ঋণ পরিশোধ করবে। কিন্তু 1,000-এর জায়গায় এখন 1,500 দিচ্ছে, 10,000-এর জায়গায় 15,000 দিচ্ছে, 1 লাখের জায়গায় 2 লাখ দিচ্ছে।
তো আসলে সুদই খাচ্ছে, মাঝখানে একটা এই কৌশল অবলম্বন করলো, একটা হিলা অবলম্বন করলো। তো এটাও হলো আল্লাহর সঙ্গে একটা ধোকার নামান্তর। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা তাবায়াতুম বিল আইনা, যখন তোমরা এরকম ইনা ক্রয় বিক্রয় করবে, ইনার অনেক সূরত প্রচলিত সমাজের মধ্যে, 7টা বড় বড় আইনার সূরত প্রচলিত, যেগুলোকে মানুষ সুদ মনে করে না, কিন্তু সেগুলোও সুদ, হোক সেটা সমিতির নামে, হোক সেটা অন্য যে কোনো নামে, কিন্তু এগুলোও সুদ। তো হাদিসের মধ্যে 4টা কাজ বলেন, 4টা কাজের মধ্যে একটা হলো, যখন তোমরা এরকম ইনা ক্রয় বিক্রয় করবে বা ইনা করবে, সাল্লাল্লাহু আলাইকুমুদ্দিল্লাহ, তখন আল্লাহ তাআলা তোমাদের উপর লাঞ্ছনা চাপিয়ে দিবেন, তোমরা লাঞ্ছিত হবে, অপমানিত হবে, দুনিয়ার মধ্যে তোমাদের ইজ্জত এবং মর্যাদা থাকবে না। তো এরকম যত কাজ আছে, কিছু কাজ হলো কোনো একটা হারাম থেকে বের হওয়ার জন্য, আর কিছু কাজ হলো আল্লাহ তাআলাকে ফাঁকি দেওয়ার জন্য। যেমন ধোকা, হাদিসের মধ্যে আছে আল হারবু খুদা, যুদ্ধ মানেই হলো ধোকা। সাহাবায়ে কেরামের জিন্দেগির মধ্যেও বিভিন্ন ক্ষেত্রে এরকম দেখা যায় যে যুদ্ধ ক্ষেত্রে ধোকা মানে হলো, একটা হলো ধোকা আর আরেকটা হলো অঙ্গীকার ভঙ্গ করা। যুদ্ধের ময়দানে অঙ্গীকার ভঙ্গ করার সুযোগ নেই, যে কাফের বাহিনীর সঙ্গে আমাদের একটা লিখিত চুক্তি হয়েছিল, আগামী 1 মাস আমরা তোমাদের সঙ্গে কোনো যুদ্ধ করব না, তোমাদের উপর আক্রমণ করব না, এরপর রাতারাতি গিয়ে আক্রমণ করলাম, এটা জায়েজ নেই। কোনটা জায়েজ? কৌশল অবলম্বন করা, তাদেরকে ধোকায় ফেলা, বাহ্যিকভাবে কোনো ওয়াদা ভঙ্গ করা না, গাদ্দারি করা না, কিন্তু বাহ্যিক যে ধোকা, যেগুলো যুদ্ধের মধ্যে প্রয়োজন হয়, যে কৌশলগুলো, সেটা করার সুযোগ আছে। এবং হাদিসে বলা হচ্ছে আল হারবু খুদা, যুদ্ধ মানেই ধোকা। এই ধোকা ছাড়া যুদ্ধ হবে কিভাবে? বিভিন্ন, আজকে তো সময় নেই, সাহাবী নুআইম ইবনে মাসউদ, এরকম আরও বিভিন্ন সাহাবীর ঘটনা দেখা যায়। অনেক সময় মুনাফিক আর কাফের গোষ্ঠী, মক্কার মুশরিক গোষ্ঠী এসেছিল মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে, পরে নিজেরা ঝগড়া বিবাদ করে দেখা যাচ্ছে যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাচ্ছে, কারণ কোনো একজন সাহাবী এরকম কৌশল অবলম্বন করেছেন, রাতের মধ্যে তাদেরকে লাগিয়ে দিয়েছেন। এরকম হয় যুদ্ধের ময়দানে। একটা ঘটনা বলে শেষ করে দিচ্ছি, যে ঘটনা আমাদের সমাজে খুব বেশি প্রচলিত কিন্তু ভিত্তিহীন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে একটা ঘটনা বলা হয় যে আলী রাদিয়াল্লাহু আনহু একটা যুদ্ধের মধ্যে কোনো একজন কাফেরকে নিজের নিয়ন্ত্রণে পেয়ে ফেলেন এবং সেই কাফেরের বুকের উপর তিনি চলে যান যে তাকে হত্যা করে ফেলবেন। শুনেছেন না? সেই অবস্থায় সেই কাফের তাকে থুথু দেয়। থুথু দেওয়ার কারণে তিনি এখন তাকে ছেড়ে দেন। তো কাফের তো পেরেশান, কি ব্যাপার, তোমাকে থুথু দিলাম, দরকার ছিল আরও হিংস্রতার সঙ্গে আমাকে হত্যা করবে, তুমি আমাকে ছেড়ে দিলে, এটা তো কেমন মনে হচ্ছে। তখন বলল, না, তোমাকে আমি হত্যা করছিলাম আল্লাহর জন্য, কিন্তু এখন তুমি আমাকে থুথু দিলে, এখন আমার রাগ হলো আমার নিজের জন্য, সুতরাং আমি তোমাকে হত্যা করব না, যাও, তুমি মুক্ত। ঘটনা আমরা অনেক শুনি এটা, কিন্তু কোনো একটা ঘটনা সেটা সত্য নাকি অসত্য এটা বোঝার জন্য দলিল কি? দলিল তো এটা না যে অমুক বক্তা বলেছে, তিনি একেবারে কুকিল কণ্ঠে সুরেলা কেচ্ছা কাহিনী দিয়ে আমাদেরকে মাতিয়েছেন। তিনি তার সুরের সঙ্গে বলেছেন যে আব্দুল কাদের জেলানি তার মায়ের পেটে থাকতেই বাঘ হয়ে একদিন বের হয়েছিলেন, বের হয়ে মানুষকে খেয়েছিলেন, তার ঘরে যারা ডাকাত এসেছিল আবার মায়ের পেটে ঢুকে গিয়েছিলেন। একটা কথা শুনে ফেললাম আর বিশ্বাস করে ফেললাম। এই বক্তার কথা কি দলিল হবে? নাকি দলিল হবে যেই কথা ইতিহাসের মধ্যে পুঙ্খানুপুঙ্খভাবে, যে ইতিহাসের মধ্যে বিশুদ্ধ বর্ণনাকারী কর্তৃক এই বর্ণনা সংরক্ষিত? কোন একজন হাদিস রাস্তার টোকায় একটা হাদিস বলে দিল আর সেটাই আল্লাহ রাসূলের হাদিস হয়ে গেল, কালা রাসূলুল্লাহ বললেই আল্লাহর হাদিস হয়ে গেল। অথবা আপনি বলবেন কথা তো সত্য, কথা সত্য হয়ে গেলেই আল্লাহর রাসূলের হাদিস হয়ে যাবে, জরুরি না। এটা বাস্তবে যদি তিনি বলেন তাহলে সেটা রাসূলের হাদিস হবে, বাস্তবে না বললে মিথ্যা হবে। রাসূলের দিকে যেই ব্যক্তি জেনে বুঝে মিথ্যা নিসবত করবে জাহান্নামে যাবে। তো এরকম কোনো ঘটনার ভিত্তি কোনো গ্রহণযোগ্য কিতাবে কেউ দেখাতে পারবে না আলী রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে। এবং এটা তো আলী রাদিয়াল্লাহু আনহুর শানে একটা খারাপ, বরং এটা তার শানে একটা অপবাদের মতো। কারণ যুদ্ধের মধ্যে আমিরের অনুমতি ছাড়া এরকম শত্রুদেরকে ছেড়ে দেওয়া, এটা আদৌ কোনো অনুমতি আছে? আপনি বলবেন যে তিনি তো কথা ঠিকই বলছেন যে যুদ্ধ করছিলেন আল্লাহর জন্য, আর এখন থুতু দিয়েছে, রাগ এসেছে তার নিজের জন্য। এটা যদি কেউ বলে তাহলে সে আকীদার বড় একটা বিষয় সম্পর্কে জানে না, যে বিষয়টা গায়রুল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এই আয়াতের ব্যাখ্যায় আলোচনা হয়েছিল। গায়রুল মাগযুবি আলাইহিম, ইহুদিদেরকে বলা হচ্ছে গজবগ্রস্ত। আল্লাহ রাগ করেছেন সেটা বলেননি, বলা হচ্ছে গজবগ্রস্ত। কিন্তু মুমিনদের ব্যাপারে বলা হচ্ছে সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, তাদের পথ যাদের উপর হে আল্লাহ আপনি অনুগ্রহ বর্ষণ করেছেন। এক জায়গায় আল্লাহর দিকে নিসবত করা হচ্ছে আর এক জায়গায় আল্লাহর দিকে নিসবত করা হচ্ছে না, বরং এমনি বলা হচ্ছে গজবগ্রস্ত। কার গজব কার রাগ বলা হচ্ছে না। এখানের ব্যাখ্যা আমরা বলেছিলাম, কারণ সবার শত্রু সম্মিলিত। আল্লাহর শত্রু যে, রাসূলের শত্রুও সে, রাসূলের শত্রু যে, সাহাবীদের শত্রুও সে, সাহাবীদের শত্রু যে, আমাদের শত্রুও সে। কখনো এমন হবে না একজন মানুষ আল্লাহর শত্রু আমার বন্ধু, এটা
এটা কখনো হবে না। তাহলে যুদ্ধ করতে আসে, রাগটা ছিল আল্লাহর জন্য। আচ্ছা, আল্লাহর জন্য যদি রাগ থাকে, সেই রাগ নিজের জন্য হবে না? কাফেরদের প্রতি রাগ লালন করা, যুদ্ধের মধ্যে তাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করা, এটা আল্লাহ তাআলা তাদের উপর রাগ শুধু এজন্য, নাকি আল্লাহ তাদের উপর রাগ, রাসূলও তাদের উপর রাগ, এবং আমি যেহেতু মুমিন, আমার রাগ এবং ভালোবাসা আল্লাহকে কেন্দ্র করে আবির্ভূত হবে? বাস্তবতা এটা কিনা? তাহলে আলী রাদিয়াল্লাহু আনহুর রাগ আগ থেকেই তো আল্লাহর জন্য ছিল, এবং আল্লাহর জন্য যে রাগ, তার নিজের জন্য রাগ, সে একই কথা। তো এখানে আবার পরবর্তীতে যে ব্যাখ্যা দেওয়া হচ্ছে, তার মানে কেমন যেন বুঝে আসে যে তার রাগ এবং ভালোবাসা আল্লাহর জন্য ছিল না। তিনি একজন রোবট, আল্লাহ তাকে রিমোট কন্ট্রোল করে, রিমোট দিয়ে টিপিয়ে টিপিয়ে তাকে পাঠিয়েছেন, এজন্য যুদ্ধ করতে এসেছে। কার বিরুদ্ধে যুদ্ধ করছে, তার সঙ্গে ভালোবাসা আছে না তার বিরুদ্ধে শত্রুতা আছে, এগুলো কোনো কিছু তার অনুভূতি নেই। তো যেই ঘটনা, এগুলো ব্যাখ্যার দিকেও যাওয়ার দরকার নেই। যেই ঘটনার ভিত্তি নেই, যেই ঘটনার প্রমাণ নেই, সেই ঘটনা কখনো কারো দিকে নিসবত করা যায় না। একটা কথা সত্য, কিন্তু আপনি বললেন যে আমাদের খতিব সাহেব এই কথা বলেছেন, অথচ আমি সেই কথা বলিনি, এই নিসবতকে সহি হবে? একটা কথা সত্য, আপনি বললেন আমাদের প্রধানমন্ত্রী এই কথা বলেছেন, অথচ তিনি সেই কথা বলেননি, হয়তো আপনার নামে মামলা হয়ে যাবে। কথা সত্য হলেই সেটা আল্লাহ বলেছেন, রাসূল বলেছেন জরুরি হয়ে যায় না। এজন্য এরকম ভিত্তিহীন কিচ্ছা কাহিনী বলা থেকে বিরত থাকা, এটা নিজেদের ইমানের হেফাজতের জন্যও জরুরি। এগুলো যখন মানুষ বেশি বেশি বলতে থাকে, বলতে বলতে পরে গিয়ে এমন কথা বলে ফেলে যে এই কথার দ্বারা তার আকীদা নষ্ট হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই বিষয়গুলো সঠিকভাবে বোঝা এবং আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।